আজকের ভিডিওর মাঝে আপনারা দেখাইমু কুলাউড়া উপজেলার অদেখা কিছু সৌন্দর্য। হে হোয়াটসঅ্যাপ গাইস, কিতা খবর আছেন নিকল বালা? আশা তো করি আপনারা হল আছেন বালা। তো গাইস, নতুন আর একটা ভিডিও লই আইছি আমি অসীম, এবং আপনারা দেখরা অসীম দাস ব্লগ। আজকের ভিডিওর মাঝে আপনারা দেখাইমু কুলাউড়া উপজেলার অদেখা কিছু সৌন্দর্য। কুলাউড়া উপজেলার অদেখা সৌন্দর্য দেখার লাগিয়া কিন্তু আমি আর পঙ্কজকা রওনা দিলাইছি রাঙ্গিছড়া চা বাগানের উদ্দেশ্যে। আজকে হইল গিয়া রবিবার, সকালবেলা খুব বেশি বৃষ্টি হয়েছে, আর জালালাবাদ স্কুলের মাঠের অবস্থাটা দেখতে পারেন এখন আপনারা। এত ফানি হয়েছে আর মানুষে কিন্তু স্কুলের মাঠের থেকে মাছ মারা শুরু করে লিছে। ব্রাহ্মণ বাজার থেকে কুলাউড়া পর্যন্ত রাস্তার পরিবেশটা খুবই সুন্দর। রাস্তার দু সাইডে অনেক গাছ, আর ও গাছগুলা থাকার কারণে রাস্তা সবসময় ঠান্ডা থাকে। কথা কইতে কইতে কিন্তু এখন আমরা আইছি কুলাউড়ার স্কুল সমুনাথ। কুলাউড়ার স্কুল সমুনাথ থেকে আমরা যাইতে হইব গাজীপুর বাজারও। গাজীপুর যাওয়ার পথে দেখি রাস্তার মাঝে প্রচুর ফানি, আর ও ফানিগুলা মূলত পাহাড়ি ডলর ফানি। কিরকম ড্রেন বড়িয়া ফানি দেখতে পারেন আপনারা। আরো যদি এক সাইড আঙ্গুল পানি বাড়ে তাইলে কিন্তু রাস্তা উস্তে একবারে বুড়াই লিব। সো গাইস, ফাইনালি কিন্তু আমরা আইছি এখন গাজীপুর বাজারও। আর গাজীপুর বাজার থেকে ছোট ভাই নয়নডে লইয়া কিন্তু আমরা যাইমু রাঙ্গিছড়া চা বাগানো। গাজীপুর বাজার থেকে রাঙ্গিছড়া চা বাগানোর রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। রাঙ্গিছড়া যাওয়ার পথে আমরা হঠাৎ করে একটা লেক দেখতাম পারলাম, আর এই লেকের মাঝে কিন্তু প্রচুর পরিমাণের পদ্ম ফুল আছে। আর পদ্ম ফুলগুলা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। আর এই যে জায়গার নাম, এই জায়গার নাম কি দা ভাই? বনগাঁও। আর আমরা এখন যে জায়গার মাঝে আছি ওই জায়গার নাম হইল বনগাঁও। সো গাইস, ফাইনালি কিন্তু আমরা আইছি এখন রাঙ্গিছড়া বাজারও। রাঙ্গিছড়া বাজার থেকে আমরা যাইতে হইব রাঙ্গিছড়া চা বাগানো। সো ফাইনালি কিন্তু এখন আমরা আইছি রাঙ্গিছড়া লেকও। এই লেকটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। আর রাত্রে এবং আজকে সকালে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু লেকের পানিটা একটু গুলা গুলা ভাব। আর লেকের পানি যদি পরিষ্কার থাকতো তাহলে দেখতে কিন্তু আরো বেশ সুন্দর লাগতো। তারপরেও কিন্তু এলাকাটা বেশ সুন্দর, এবং এই জায়গার পরিবেশটাও কিন্তু অনেক ভালো। সো দেখতে পারো আপনারা, অনেক সুন্দর একটা পরিবেশের মাঝে কিন্তু বর্তমানে আমি আছি। আর চা বাগানোর মাঝখানেও কিন্তু এই লেকের অবস্থান। আর লেকটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। এই সাইডের মাঝে কিছু আম গাছ আছে, আম গাছের সৌন্দর্যটা একটু দেখাই আপনারা। আমি এখন যে জায়গার মাঝে আছি ওই জায়গার থেকে খেলা পাহাড় খুব সুন্দরভাবে দেখা যায়। যে ওই যে পাহাড়টা দেখতে পারো ওটা লোকে খেলা পাহাড়। আসলে প্রত্যেক চা বাগানের এরকম একটা লেক থাকে। এই লেকটা থাকার একটাই কারণ হচ্ছে শুকনা মৌসুমে যখন চারা বাগানে আমরা সচরাচর জানি যে পানি বেশি প্রয়োজন পড়ে, শুকনা মৌসুমে পানির সংকট পড়ে যায়, তখন এই লেকটা কি পানির সেচ মাধ্যমে মানে ইরিগেশনের মাধ্যমে চা বাগানে দেওয়া হয়। তার জন্য এরকম প্রত্যেকটা বাগানের মাঝখানে এক একটা লেকের ব্যবস্থা থাকে। রাঙ্গিছড়া চা বাগানোর লেকর সৌন্দর্য দেখার পরে কিন্তু এখন আমরা রওনা দিছি কুলাউড়া উপজেলার অন্যতম সুন্দর একটা জায়গা, যে জায়গাটা এখনো কিন্তু কুলাউড়ার 80% মানুষে জানে না। এলাকার মানুষে ওই জায়গাটা কইন পাম বাগান। এটা মূলত একটা বাংলো বাড়ির রাস্তা, অনেক সুন্দর একটা জায়গা। রাস্তার দো সাইডে দিয়া অনেক পাম গাছ লাগাইল আছে, এবং চা বাগানোর ভিতরে দিয়া ও রাস্তাটা তাকায় দেখতে কিন্তু আরো অনেক সুন্দর লাগে। জায়গাটা অনেক শান্তশিষ্ট, নির্জন নিরিবিলি একটা পরিবেশ, পাখির কিচিরমিচির শব্দ আর ঠান্ডা মৃদু বাতাস, সবকিছু মিলাইয়া কিন্তু অসম্ভব সুন্দর একটা জায়গা। সো গাইস, আজকের ভিডিওটা আপনার কাছে কিলা লাগছে অবশ্যই একটা কমেন্টস করে জানাইবা। আর আপনি আমার পেজে নতুন হইয়া থাকলে অবশ্যই পেজটা ফলো করিয়া সাথে থাকবা।